গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ হলো না, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা চলো বন্ধুরা, আমার কিছুটা কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে নিই আর একটু গল্পও করে নিই তার ফাঁকে। তা দেখো, প্রত্যেক দিনের মতন কিন্তু সকালের কাজকর্ম বেশ কিছুটা সারা হয়ে গেছে, কেননা বর তো চলে গেছে দোকানে, তাকে ব্রেকফাস্ট করে দিয়েছি আর তারপরেই আমি আমার সংসারের কাজকর্মে লেগে গেছি। তা দেখো, সবার প্রথমে কাজটা করলাম, বিছানাটা, বাসি বিছানাটা আর কি তুলে নিলাম। আর দেখবে, যতটা পরিষ্কার রাখা যায় ঘরদুয়ার ততটাই কিন্তু আমাদের প্রচণ্ডভাবে পজিটিভ এনার্জিগুলো দেয় শরীরে, দেখবে। আর ময়লা থাকলেই কিন্তু ভালো লাগে না, দেখবে। তা দেখো, আমি কিন্তু প্রথমে বিছানাটা তুলে একটু শোকেসটা, আর এখন গরমকাল না, ভীষণ ধুলো হয় কিন্তু। আর দেখো, তার ফাঁকে একটু কাজের ফাঁকে ফাঁকেই আমি সাধারণত এইসব কাজগুলো করে থাকি। আর দেখবে, শোকেসটা একটু পরিষ্কার থাকলে, যে কোনো জিনিস, শোকেস বলে না, যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার থাকলে ভালো লাগে। আর দেখবে, সংসার এমনই একটা জিনিস, একদম মায়ার। আর সংসারকে এতটাই ভালোবাসি, মনে হয় যেন পায়ে কেউ যেন শিকল বেঁধে রেখে দিয়েছে। কোথাও দেখবে এই সংসারকে ছেড়ে গেলেও, একবেলার জন্য গেলেও পরের বেলা আর ভালো লাগে না, সে যাওয়াও হয় না বন্ধুরা। সংসার ছেড়ে কোথাওই যাই না, খুব বিশেষ দরকার না পড়লে কোথাও বেরোয় না। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ওদিকে শোকেসটাও গোছানো হয়ে গেল। এবার একটু আলমারিটাও পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর দেখবে, বেশ ভালোই একটু ময়লা, এখন ধুলোবালির দিন তো ময়লা পড়ে যায়, তাই পরিষ্কার করে রাখলে ভালোও লাগে। তাই তারপরে আবার দেখবে রান্না বান্না আছে বন্ধুরা। তা দেখো, কালকে একটা তেল এনেছিলাম দোকান থেকে, তেলটা কাটা হয়নি, মানে যা ছিল ঘরে চলছিল। তা আজকে দেখলাম তো না কাটলে হবেই না, তা তেলটাকেও কেটে নিয়ে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, এই ছোট্ট কাপাটা আজকের না, আমার মেয়ের সেই ছেলেবেলার, এখন দেখতে দেখতে মেয়ে 18 বছর চলছে। তার মানে তো বুঝতেই পারছো, ছেলেবেলারকার ওই কাপাটা। তা মানে ফেলিনি বলেই, যত্ন করে ছিল বলেই এখন ইউজ করতে পারছি। তা কিন্তু কাজে লাগছে কিন্তু। বন্ধুরা, আজকে কি রান্না হবে? আজকে উচ্ছে আর আলু সেদ্ধ করেছি, আর মানে সেদ্ধ করে কিন্তু ঢেলে নিলাম। আর দেখো, এই ডুমুরটা কিন্তু নিরামিষের দিনে, আর এই রান্নাটা বেশ নিরামিষ করে করলেই ভীষণ ভালো লাগে। তা কালকে রাতেই আমি ডুমুরটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে বেশ অনেকটা জল দিয়ে ভিজিয়ে আর ডুমুরটাকে একটা সিটি মেরে নিলাম। মেরে নিয়ে আমি তো হাতে মশলা করি সব সময়ের জন্যই, তো মশলাটা রেডি করে নিয়েছি। আর দেখো, আলুটাও কিন্তু বয়েল করে নিয়েছি বন্ধুরা। তা খুব বেশি আলু কিন্তু ভাজা ভাজা করিনি, হালকা ভাজাই করেছি। করে নিয়ে দেখো, ডুমুরটাও দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে হলুদ লবণ আর একটু আদা জিরে, দুটো কাঁচা লঙ্কা দিলাম। দেখো, আদা জিরেটা দিয়ে দিলাম এখন। তো এ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, নাহলে না প্রচণ্ড তেল কাজটাগুলো টাইলসে গিয়ে পরে, যতই তুমি চিমনি চালাও না কেন। তা দেখো, এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ দেবে কষানোর ওপরেই কিন্তু আমাদের রান্নাবান্নার স্বাদ হয়। তা ওখানে আমার ডুমুরটাও হচ্ছে, আর সেই ফাঁকে না আমি চলে আসলাম একটু সিঁড়িটা পরিষ্কার করার জন্য। এখন গরমকাল পড়েছে বলে সিঁড়িটা, মানে আগে যেমন শীতকালে ছোটোবেলা থাকতো সপ্তাহে হয়তো একদিন হতো, আর এখন সপ্তাহে 2-3 দিন প্রায় মোছাই হয়ে যায় বলতে পারো। তা দেখো, তার ফাঁকে ভাবছি কি একটু রেলিংটাও কিছুটা, হয়তো আজকে পুরো রেলিংটা করতে পারবো না, সময়ও নেই হাতে। দেখতে দেখতে কিন্তু বেলাও হয়ে যায়, তাই কিছুটা আর কি মুছে নিই, কেননা ধরো বর হাত মুছবে, গামছাটা আমি সাধারণত রেলিংয়েই রাখি। নইলে আমাদের একসাথে রাখলে কি হবে, আমাদেরটাই ইউজ করা ধরবে। আমাদের গামছাটা আর কি, যে যার মানে গামছাটা সবার আলাদাই থাকে আমাদের। আর বর ওইসবের দিক থেকে ধ্যান ধারণাটা একদমই নেই বললেই চলে, হাতের সামনে যার গামছাই পাক না কেন সেটাই ইউজ করতে থাকবে। তো দেখো, রেলিংটাও পরিষ্কার করা হয়ে গেল, আর এখানে আমার ডুমুরটাও কিন্তু হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। জানো না বন্ধুরা, এইভাবে মানে ডুমুরটা রান্না করে দেখবে কখনো, আর কেউ যদি না খেয়েও থাকো তবে খেয়েও একবার হলেও, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এইভাবে ডুমুর রান্নাটা আমার মেয়ের ভীষণ ফেভারিট, কিন্তু আজকে তো মেয়ে খেতে পারবে না, যেহেতু থাকে না বাড়িতে। তাই মেয়েকে বললাম, বাবা দিয়ে আসবো, বলছে না তুমি খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি।
তা করে নেওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে। বর আর কি দোকান থেকে চলেও এসছে, এসে দাড়ি শেভ করছে। তাই ভাবলাম মানে যা যা কেচেছি এগুলো একটু তুলে ফেলি। তা দেখো সবটাই শুকিয়ে গেছে। এখন আর শুকানো নিয়ে আর কোনো চিন্তা নেই, মানে এত রোদ পড়ে, আমরা হয়তো দাঁড়িয়ে থাকলে আমরাও শুকিয়ে যাব। তারপরে বরের স্নান টান করে নিই, আমরাও খাওয়া দাওয়া করে নেব। দেখো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিচ্ছি। এখানে উচ্ছে আলু ভাতে, আর উচ্ছে আলু না সেদ্ধটা ভীষণ ভালো লাগে ভাতের সাথে, আর আমরা তেতো জিনিসটা ভীষণই ভালো খাই। আর দেখো বন্ধুরা এখানে ডুমোটা নিয়ে নিলাম। তা চলো আজ এই পর্যন্তই রইল।